কয়েক বছর আগেও তাকে অনেকে চিনতেন না, কিন্তু বিয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর হঠাৎ আলোচনায় আসেন তিনি। তখন থেকে নানা পোস্ট ঘুরে বেড়াতে শুরু করে, যেখানে বলা হয় টিকটক থেকে উঠে আসা এক তরুণী নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। বিশেষ করে তার লাইভে দেওয়া বক্তব্যগুলোই উল্টো প্রশ্ন তুলেছে, আসলে কি ব্যাকগ্রাউন্ড গুরুত্বপূর্ণ নয়? অভিযোগ ওঠার পর নওরিনের প্রতিক্রিয়া অনেকের কাছে হতাশাজনক মনে হয়েছে। লাইভে এসে তিনি ভোক্তা অধিদপ্তরের এক ম্যাজিস্ট্রেটকে সরাসরি অশিক্ষিত বলে সম্বোধন করেন। একজন সরকারি কর্মকর্তাকে এইভাবে হেয় করা নিঃসন্দেহে সামাজিক শালীনতার বাইরে চলে যায়। আপনি যত উচ্চশিক্ষিতই হন না কেন, অন্যের যোগ্যতাকে অস্বীকার করার মানসিকতা আসলে আপনার নিজের শিক্ষার মানসিকতা নিয়ে প্রশ্ন তোলে। একজন উদ্যোক্তার কাছে সবচেয়ে বড় শক্তি হলো মানুষের প্রতি সম্মান প্রদর্শন, আর এই জায়গাটাতে তিনি হোঁচট খেয়েছেন। প্রশ্ন হলো, একটি সংবেদনশীল প্রোডাক্ট যেটি মানুষের চুল ও ত্বকের সঙ্গে সম্পর্কিত, সেটি কি কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে বাজারে আনা যায়? লম্বা চুল থাকলে যে কেউ তেলের ব্যবসা শুরু করতে পারে না। চুল লম্বা হওয়া জেনেটিক কারণে সম্ভব, তবে এর সঙ্গে তেলের গুণগত মানের সম্পর্ক অস্বীকার করা যায় না। আরও বড় কথা, তার নিজের চুল নিয়েও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ হয়েছে, যা ব্যবসার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তোলে। এছাড়া শিশুদের জন্য তৈরি পণ্য নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। তিনি নাকি দাবি করেছেন যে শিশুদের তেলের কোনো মেয়াদ থাকে না। এ ধরনের বক্তব্য শুধু অজ্ঞতাকে তুলে ধরে না, বরং সরাসরি শিশুদের স্বাস্থ্য ঝুঁকির দিকেও ইঙ্গিত করে। একজন উদ্যোক্তা যদি তার পণ্যের মৌলিক তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা না রাখেন, তবে ভোক্তারা কিভাবে তার পণ্যে আস্থা রাখবেন? নওরিন আফরোজের ব্যবসায়িক যাত্রায় পোশাক বিক্রির দিকটিও আছে। তিনি নিজে এক লাইভে বলেছেন তিনি পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস বিক্রি করেন, কিন্তু যখন তাকে প্রশ্ন করা হয় ইন্সপায়ার্ড এর মানে কি, তখন এর উত্তর আরও বিতর্ক তৈরি করে। এবার আসে আরেকটি প্রসঙ্গে। লাইভে এসে তিনি বলেছিলেন, আমি যদি প্রতারক হই তাহলে 4টি শোরুম কিভাবে দিলাম? এই প্রশ্ন অনেকের কাছে যুক্তিহীন লেগেছে, কারণ দেশে অসংখ্য ব্যবসায়ী আছেন যারা ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি করেও একাধিক দোকান চালাচ্ছেন। ব্যবসা দাঁড় করানোই প্রমাণ নয় যে সেটি স্বচ্ছ বা ন্যায্য উপায়ে পরিচালিত হচ্ছে। চকবাজার থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এমন বহু উদাহরণ আছে। নওরিন আফরোজের ঘটনা আমাদের সামনে কয়েকটি বড় শিক্ষা এনে দেয়। প্রথমত, শুধু দৃশ্যমান সাফল্যই সব নয়, তার পেছনে সততা ও দায়িত্ববোধ থাকতে হবে। দ্বিতীয়ত, ব্যাকগ্রাউন্ডে হয়তো শুরুতে বাধা নয়, তবে জ্ঞান ও পেশাদারিত্ব ছাড়া কোনো ব্যবসা টিকে থাকতে পারে না। তৃতীয়ত, উদ্যোক্তা মানে শুধু প্রোডাক্ট বিক্রি নয়, এখানে সামাজিক দায়িত্ববোধ, গ্রাহকের প্রতি সম্মান ও আইনি কাঠামোর প্রতি শ্রদ্ধা দেখানো সমান গুরুত্বপূর্ণ। আর এই বিতর্ক প্রমাণ করেছে ব্যবসায় সাফল্যের গল্পের চেয়েও বেশি জরুরি হলো বিশ্বাসযোগ্যতা।